আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজ এমন একটি ভিডিও দেখবেন যে মোটর আপনি বাড়িতেই বসে ঠিক করতে পারবেন। দেখুন, এখানে মোটরের পাম্পটি আমি খুলে দেখছি। তো এখানে মোটরের ইম্পিলারটি খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। এই দেখুন, ইম্পিলারটি আমি দেখাচ্ছি কীভাবে নষ্ট হয়ে গেছে। তো এটা আমি এখন পরিবর্তন করব। তো পরিবর্তন করতে হলে কীভাবে পরিবর্তন করতে হয় তা দেখুন। ইম্পিলারটি আমি আগেই খুলে নিয়েছি। তো এখানে ওয়াটার সিল আগেই লাগানো ছিল। তো এখন আমি ইম্পিলারের চাবি লাগালাম। তো এখন আমি এই দেখুন আমার হাতে ইম্পিলার, আমি এখন ইম্পিলারটি লাগাচ্ছি। দেখুন, ইম্পিলারটি লাগানোর সময় অনেক সময় হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিতে হয়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে কোনো সমস্যা আছে কিনা। তো এখন আমি ইম্পিলারটি ঢুকিয়ে দিলাম। তো এখন আমি এটার প্যাঁচ লাগিয়ে দেব। এখন প্যাঁচ লাগিয়ে টাইট দিচ্ছি, তবে এটা খুব ভালো করে টাইট দিতে হবে যেন খুলে না পড়ে। এখানে দেখুন, ইম্পিলারটি লাগানোর পর কি দেখা যাচ্ছে, পাশেই নষ্ট ইম্পিলারটি আছে। তো এখন আমি এটা পাম্প সেট করব। তো পাম্প সেট করার জন্য এটাকে প্রস্তুত করি। দেখুন, মোটরের যে প্লেট আছে, পাম্প প্লেট, সেটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে। যার কারণে আমি এখানে থ্রেড টেপ দিচ্ছি যাতে লিক না হয়। দেখুন, এখন আমি পাম্প লাগাবো, তবে খুব সাবধানের সাথে পাম্পটি সেট করতে হবে। চারপাশের নাটগুলো খুব ভালো করে এবং সমানভাবে টাইট দিতে হবে।
যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চারটি নাট খুব ভালো করে এবং সমানভাবে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পর এটা আমি একটু চালিয়ে দেখব যে কোনো সমস্যা আছে কিনা। তো এখন আমি এটা চালিয়ে দেখব। দেখুন খুব সুন্দরভাবে চলতেছে, কোনো ত্রুটি নেই। ধন্যবাদ।